পাবনা ৪ ঈশ্বরদী আটঘরিয়া আসনে মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর সমর্থকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঈশ্বরদীর খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা জাকারিয়া পিন্টুকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবি জানান। তারা কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বানও জানান। বিস্তারিত থাকছে রাকিব বিশ্বাসের তথ্যচিত্রে। পাবনা ৪ ঈশ্বরদী আটঘরিয়া আসনে বিএনপির মনোনয়ন প্রশ্নে উত্তাপ ছড়িয়েছে মাঠে। হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে জাকারিয়া পিন্টুর সমর্থকরা সোমবার ঈশ্বরদীতে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে শুরু হয়ে স্টেশন রোড সহ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর গেট এলাকার সামনে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় এবং দলীয় আন্দোলনে অবদান রাখা জাকারিয়া পিন্টুকেই তারা উপযুক্ত প্রার্থী মনে করেন। তাদের বক্তব্য অনুযায়ী তিনি অতীতের নানা সংকটময় মুহূর্তে দলকে রক্ষা করেছেন এবং কর্মীদের পাশে ছিলেন। এই কারণে তৃণমূল পর্যায়ের অনেকে তাকে পছন্দ করেন বলে দাবি তোলা হয়। বক্তারা জানান, মনোনয়ন পুনর্বিবেচনা করলে আগামী নির্বাচনে এ এলাকায় ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আলহাজ আহমেদ মালিথা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সভাপতি নান্নুর রহমান, বিএনপি নেতা এবং সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন জনি, পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন সর্দার, সারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলী, পৌর যুব দলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল, পৌর যুব দলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল সহ আরও অনেকে। আরও উপস্থিত ছিলেন মহিলা দল, শ্রমিক দল, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। কর্মসূচি শেষে নেতাকর্মীরা কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা রাজপথে এসেছি। আমাদের এই দলের নেতা জনাব তারেক রহমান, ওনার কাছে আমি আবারও বলতে চাই, অনুরোধ রাখতে চাই, আপনার সিদ্ধান্ত, আপনি পূর্বের সিদ্ধান্ত হাবিবুর রহমান হাবিব, যিনি আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের দোষরদের সঙ্গে করে এক পর্যন্ত বিএনপি নেতা কর্মীদের উপর নির্যাতন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, তাকে ঈশ্বরদী আটঘরিয়ার জনগণ তার মনোনয়ন মানে না। আমরা চাই ঈশ্বরদী আটঘরিয়ার দাবি, আমরা চাই জাকারিয়া পিন্টুকে অবিলম্বে হাবিবের মনোনয়ন বাতিল করে জাকারিয়া পিন্টু মানুষের রাস্তার প্রতীক জাকারিয়া পিন্টুর পক্ষেই মনোনয়ন দিতে হবে। আমি বলতে চাই, আমাদের প্রিয় নেতা উনি বলেছিলেন, সঠিক যাচাই বাছাই করে জনগণের সাথে যার সম্পৃক্ততা রয়েছে, নেতা কর্মীদের সাথে যার সম্পৃক্ততা রয়েছে, সামাজিকভাবে যার সাধারণ মানুষের সাথে অবস্থান রয়েছে এবং ত্যাগী নেতা কর্মীদের আস্থার প্রতীক, যার নির্যাতাকে নির্যাতন করে এই ১৭ বছর স্বৈরাচারী হাসিনা ফাঁসির কাছে ঝুলিয়েছিল, যার পরিবার নির্যাতিত হয়েছিল, ঈশ্বরদী ঈশ্বরদী আটঘরিয়ার মাটিতে ঘোষণা দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে উদাত্ত আহ্বান জানাই। ঈশ্বরদী আটঘরিয়ার মাটিতে বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী জাকারিয়া পিন্টুকে ঘোষণা দিতে হবে। সবাই জাকারিয়া পিন্টুকে প্রার্থী চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।